হাই গাইজ, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। আর আজকে হচ্ছে আমি এসেছি চন্দননগরে। ওকে, শুরুটা তোমরা দেখলেই। সো চন্দননগরে কেন এসেছি? চন্দননগরে এসেছি হচ্ছে একটা বিয়ে বাড়িতে। এই হলে হচ্ছে, ঠিক আছে, এই চার্চ, এই হলে হচ্ছে বিয়ে। বিয়েটা কার সেটা হচ্ছে খুবই কাছের একজন আমার, মানে অনেকেই ভেবেছিল যে তার সাথে আমার প্রেম রয়েছে, এত এত মিউজিক ভিডিও করেছি তার সাথে। তো তার বিয়ে আজকে, বিয়ে বলতে রেজিস্ট্রি আজকে। তো তাই জন্য এত দূর থেকে এসেছি, কারণ সে খুব কাছের আমার। তো কে সেটা, তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপাতত সে এসে পৌঁছয়নি, আর আমি স্কুল ব্যাগ নিয়ে বাচ্চা সেজে দাঁড়িয়ে রয়েছি। তো বিয়ে বাড়িতে এসে প্রথমে হচ্ছে রাস্তার ধার থেকে লাস্সি খাচ্ছি। খাইয়েছে হচ্ছে পাপাইদার বউ। এই যে বিয়ে হচ্ছে ভাবতেই পাচ্ছি না, সুন্দর দেখতে লাগছে তোকে। আজকে তোর জন্য গিফট আনিনি রে, আমি জানতাম না তো সত্যিকারের বিয়ে হচ্ছে। এত বড়, মানে কি বলবো, আমি কিছু বলছি না। আমাকে ফোন করে বলছে, ভাই তুই সত্যি বিয়ে করছিস, আমাকে বলবি না, আমি তোর একটা গিফট নিই। তাই সত্যি, মানে ও আমাকে গাড়ি দাঁড় করিয়ে গিফট কিনবে, এরকম প্ল্যানিং এ ছিল। বাইরে তুই কি পরে এসেছিস? আমি হচ্ছে এমনি একটা গরমের শার্ট পরে। আমি তো বিয়ে হচ্ছে তো জানতাম। আমি নীল, আমরা ফুল কনফিডেন্ট ছিলাম যে ও পাঞ্জাবি পরে আসবে, বিকজ ও পরে, আর ও আজকে চলে এসেছে একটা শাড়ি পরে। বরের সাথে আলাপ করো, বরের সাথে আলাপ করো। বাহ, বিয়ের মালা। তো বিয়ের দিনকে মনে হচ্ছে দেবলীনা নন্দীর মিউজিক রিলিজ হচ্ছে এখানে কিছু একটা। কবে খুলবি? হ্যাঁ, খুলে ভালো। এই তুমি না বাসা ভালো করে খোলো, আমরা একটু বেশি করেছি দেখি। এই পাশে একটা